লজ্জা নেই পাকিস্তানের। ভারতের হুঙ্কার, অপারেশন সিঁদুর, জম্মু কাশ্মীরে যৌথ বাহিনী, নিরাপত্তা যৌথ বাহিনীর লাগাতার অভিযান, তারপরেও কোথাও না কোথাও বেহায়া আচরণ পাকিস্তানের থামছে না। সন্ত্রাসবাদী কার্যকলাপ যেন তাদের মজ্জায় ঢুকে গেছে। কেন এই কথা বলছি নিউজ রুম লাইভের শুরুতেই? কারণ জ্যোতি রানী মালহোত্রার গ্রেফতারির পর একের পর এক গ্রেফতারি, যে গ্রেফতারি কার্যত স্পষ্ট করে দিচ্ছে কিভাবে আইএসআই তাদের জাল বিস্তার করেছে। বারাণসী এবং দিল্লিতে আইএসআই এর জাল, ইউপি এটিএস এর জালে দুই পাক স্পাই, একজনকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ হারুন, আরেক আইএসআই জাল বারাণসী থেকে গ্রেফতার মোহাম্মদ তুফেল। এই মুহূর্তে আমরা নিউজ রুম লাইভে সরাসরি যোগাযোগ করতে পেরেছি অয়ন ভট্টাচার্য, ডেপুটি নিউজ এডিটরের সঙ্গে। অয়ন দা, এখানে তোমার কাছে প্রশ্ন যে এই যে দুজন অর্থাৎ আইএসআই এজেন্ট মোহাম্মদ তুফেল এবং হারুন, এরা কিভাবে কাজ করত, কিভাবে তথ্য পাচার করত? কারণ আমরা দেখেছি জ্যোতি রানী মালহোত্রা কিভাবে ট্রাভেলিং ব্লগ করতো এবং সেই ব্লগের আড়ালে তথ্য পাচার, তথ্য সংগ্রহ করত। প্রিয়াঙ্কা, চলছে অপারেশন মির্জাফর। মনে রাখবে, পহেলগাঁও হামলার 7 দিন পর থেকে এই অপারেশন মির্জাফর, যারা দেশের নাগরিক, দেশের মির্জাফর, তাদেরকে আইএসআই কিভাবে চরবৃত্তি করায় তা আমরা প্রমাণ করে ছাড়বো এবং একজন চরকেও আমরা ছাড়বো না। এই মুহূর্তে পর 29শে এপ্রিল থেকে পর এই জ্যোতি রানী মালহোত্রা সহ সবাইকে এখন গ্রেফতার করা হচ্ছে। লেটেস্ট কি, এই যে তুমি বলছিলে তুফেলকে উত্তরপ্রদেশে বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে। এই তুফেল কি করত? তরুণ বয়সে, তরুণ একেবারে, সে এটিএস এর এই বারাণসী থেকে বিভিন্নভাবে প্রচার করা, বিভিন্ন তথ্য পাচার করত। সেটা কোথায় যেত? মৌলানা শাহ রিজভি, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তার নাম হচ্ছে তেহরিক-ই-লাব্বাইক, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে এই তুফেল। এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মাধ্যমে আইএসআই এবং পাক সেনাকে গুপ্তচর হিসেবে বিভিন্ন তথ্য পাঠাতো এ দেশের। এবং গাজাও হিন্দ, এখানে বাবরি মসজিদের যে রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল এই জঙ্গি সংগঠন, তার সঙ্গেও এর শেয়ার ছিল বিভিন্ন তথ্য। এই তুফেল বারাণসী থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ এটিএস। এছাড়াও তুমি যেটা বলছিলে হারুন, এই হারুন আরো এক ভয়ঙ্কর। এখানে দিল্লিতে ধৃত পাকচর সন্দেহে দিল্লিতে ধৃত এটিএসই গ্রেফতার করেছে ইউপির, উত্তরপ্রদেশেরই। কার সঙ্গে যোগাযোগ জানো? তার যোগাযোগ হচ্ছে পাকিস্তানের দূতাবাসের কর্মচারী স্টাফ মোজাম্মেল হোসেন, এবং পাকিস্তানের জন্য যে ভিসা, সেই ভিসা দেওয়ার কাজ করত এই মোহাম্মদ হারুন, ধৃত পাকচর। পাক হাই কমিশনই গুপ্তচরের একটা চক্র বলা যায় এদেশে, দিল্লিতে। এই পাক হাই কমিশনের স্টাফদের সঙ্গে এরা মিলে মিশে গুপ্তচর হিসেবে তথ্য পাচার করত। তাদেরকেই গ্রেফতার, একটা বড়সড় সাফল্য বলা যায় এই অপারেশন মির্জাফরের। প্রিয়াঙ্কা, একেবারে অয়ন, বড় সড় সাফল্য। কারণ একের পর এক গ্রেফতারি, যে ছবি সামনে আসছে আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে মোহাম্মদ তুফেল, আরেকদিকে হারুন। হারুনের হ্যান্ডলার পাক হাই কমিশন কর্মী, পাক হাই কমিশন কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ। তুফেলের হ্যান্ডলারকে পাক সেনা কর্মী স্ত্রী। বিভিন্ন জায়গার ছবি এবং তথ্য পাচার তুফেলের, অর্থাৎ দেশে থেকে দেশ বিরোধী কাজ। একের পর এক আইএসআই জাল সামনে আসছে, অর্থাৎ সন্ত্রাসবাদী কার্যকলাপ কিভাবে পাকিস্তানের মজ্জায় ঢুকে গেছে তার একের পর এক কার্যত স্পষ্ট উদাহরণ সামনে। আর এইসব আইএসআই এজেন্টরা দেশে থেকে দেশ বিরোধী কাজ করছে, এদেশের তথ্য পাকিস্তানে পাচার করছে। শুধু জ্যোতি রানী মালহোত্রা নয়, এই তালিকাটা আরো লম্বা। ভারত বিরোধী মানসিকতা খুঁজে খুঁজে মগজ ধোলাই করছে আইএসআই। গোয়েন্দাদের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। এদেশে বসে পাকিস্তানি তথ্য পাচার, পাক গুপ্তচর অভিযোগে একের পর এক গ্রেফতার। তদন্তে উঠে আসছে ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ। আইএসআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাক গুপ্তচর সংস্থা, এরাই ফাঁদ পেতেছে ভারতে। মানি ট্র্যাপ, টাকার টোপ দিয়ে এজেন্ট তৈরি করে, তাদের দিয়ে ভারত থেকে বিভিন্ন তথ্য পাকিস্তানে পাচার করায়। আইএসআই এর টার্গেটে ইনফ্লুয়েন্সাররা। ফাঁদ পাতার আগে নানাভাবে নজরদারি চালায় আইএসআই। রেস্তোরাঁ, ক্যাফেতে গোপন ক্যামেরা বসিয়ে চলে নজরদারি। সোশ্যাল মিডিয়া পোস্ট ফলো করে পাক এজেন্টরা। ভারত বিরোধী মানসিকতা পেলেই লুফে নেয়।
ফ্রি ওয়াইফাই জোনে লগ ইন করা ডিভাইস হ্যাক করে তথ্য আদায় করে। চর তৈরি করতে মানি ট্র্যাপ দেওয়া হয় মোটা টাকার টোপ, তারপরে চলে মগজ ধোলাই, প্রয়োজনে ব্ল্যাকমেল চালিয়ে আইএসআই এর কাজ করতে বাধ্য করা হয়। আইএসআই এর বিশেষ নজর কর্তারপুর করিডোরে। এখান থেকে 2019 সালে বিপিন সিং নামে এক পাকচরকে গ্রেফতার করা হয়। সম্প্রতি গ্রেফতার করা হয় দেবেন্দ্র সিং ধিলো নামে এক যুবককে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, মাস্টার্স করছে। দেবেন্দ্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে এই কর্তারপুর করিডোর হয়েই সে পাকিস্তানে গিয়েছিল। নিউজ 18 বাংলা। পাকচর জ্যোতি রানী মালহোত্রা কোথায় কোথায় গিয়েছিলেন সেই সব জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হবে, সব ঘটনার পুনর্নির্মাণ করা হবে। আদালতে জানিয়েছে পুলিশ। তাদের বিশেষ নজর সীমান্তবর্তী এলাকাগুলিতে যেখানে গিয়ে জ্যোতি ব্লগিং করেছে। এনআইএ তদন্তকারীদের দাবি, পাক হাই কমিশনারের কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছে জ্যোতি রানী মালহোত্রা। সে পাকিস্তানে বিয়ে করার কথাও ভাবছিল। ইউটিউবার, ট্রাভেল ব্লগার, চরবৃত্তির অভিযোগে গ্রেফতার। দেশ জুড়ে আলোচনায় হরিয়ানার জ্যোতি রানী মালহোত্রা। ব্লগিং এর নামে একাধিকবার পাকিস্তান সফর, ভারতের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাকিস্তানে পাচার। এর জন্য এদেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছে জ্যোতি। সেই সব জায়গায় তাকে নিয়ে গিয়ে জেরা করতে চায় পুলিশ। তদন্তকারীদের বাড়তি নজর জ্যোতির যাওয়া সীমান্তবর্তী এলাকাগুলিতে। ওয়েলকাম টু পাকিস্তান। যেমন কাশ্মীরের পহেলগাঁও, পাঞ্জাবের অমৃতসর, রাজস্থানের বারমের, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, যেখানে রয়েছে চিকেন নেক, যার একদিকে বাংলাদেশ আরেকদিকে নেপাল, কাছেই চীন এবং ভুটান। উত্তরবঙ্গের করোনেশন ব্রিজেরও ভিডিও করে জ্যোতি। এসেছিল ভুটান সীমান্তে আলিপুরদুয়ারের জয়গাঁতেও। জ্যোতির নজর ছিল ধর্মীয় স্থানেও। পুরী, অমৃতসরের মতো জায়গায় গিয়ে ভিডিও করে জ্যোতি। মুম্বাইয়ে যায় গণেশ চতুর্থীতে। গণেশ পুজোয় মুম্বাইয়ের জ্যোতির ব্লগে বারবার দেখা গিয়েছে নীল শার্ট পরা এই যুবককে। नेवी का कार्ड दिखा के जल्दी एंट्री, देखो नेवी का कार्ड दिखा रहे हैं, जल्दी एंट्री पा रहे हैं। এটা শুরু। এরপর এই যুবকের সঙ্গে বারবার দেখা গেছে জ্যোতিকে। সত্যি কি এই যুবক নৌসেনার কর্মী? নীল শার্ট পরা এই যুবকের উপরেও নজর গোয়েন্দাদের, কারণ বরাবরই দেখা গেছে জ্যোতি টার্গেট করত সেনা থেকে সিবিআই। শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে উঠে সেনা অফিসারের সঙ্গে কথা বলতে দেখা গেছে জ্যোতিকে। পাহেলগামে গিয়ে সিবিআই এর আইনজীবীর সঙ্গে কথা বলে জ্যোতি। গত 22 এপ্রিল এই পহেলগাঁওতেই হত্যা লীলা চালায় জঙ্গিরা। অপারেশন সিঁদুরে যার বদলা নেয় সেনা। এরপর ঘর শত্রু বিভীষণদের ধরতে শুরু করে অপারেশন মির্জাফর। তাতেই চালে পাকচর জ্যোতি রানী মালহোত্রা। বেশ কয়েকবার সে পাকিস্তানে যায়। এসবের শুরু 2023-এ। পাকিস্তানের প্রতি জ্যোতির প্রেম এমনই ছিল যে আরো বড় পদক্ষেপের কথা ভাবছিল সে। ওয়েলকাম টু পাকিস্তান। তদন্তকারীদের দাবি, জেরায় জ্যোতি জানিয়েছে পাকিস্তানে সে বিয়ে করার কথা ভেবেছিল। এর জন্য সে দেশে আলাপ হওয়া হাসান আলীকে অনুরোধ করে। কিন্তু এই মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার আগেই অপারেশন মির্জাফরের জালে জ্যোতি।